এত বড় দাঁত নিয়ে হিরোইন হওয়া চলে না, নট নটির মতোই থাকবে, তাকে আমরা এর চেয়ে বেশি কোনো মর্যাদা দিতে চাই না। এরপর থেকে সুচিত্রা সেনের মনের দরজা সাংবাদিকের জন্য চিরকালের মতো লকড হয়ে গেল। নমস্কার বন্ধুরা, আমি তনু বলছি। আমি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা আমার কাছ থেকে আজকে সুচিত্রা সেন সম্পর্কে কিছু কথা শুনবেন। আপনারা অনেকেই জানেন সুচিত্রা সেন সাংবাদিকদের পছন্দ করতেন না। সেই বিষয়ে কিছু কথা আপনাদের আমি আজ বলবো। সুচিত্রা সেন বরাবর নিজের ডিগনিটি বজায় রেখে চলতেন, কারোর সামনেই সহজে নত হতেন না। উনি খুব আত্ম অভিমানী ছিলেন। উনি যখন নবাগত 7 নম্বর কয়েদি ছবিতে অভিনয় করতে এলেন, তখন অন্যান্য নবাগতের মতো একজন সাংবাদিক কালিশ মুখার্জি তাকে আমন্ত্রণ জানালেন তার রূপমঞ্চ পত্রিকার অফিসে এসে ছবি তোলার জন্য। সুচিত্রা সেন তার আগে কালিশ বাবু সম্পর্কে কতটা কি জানতেন সেটা জানা যায় না, কিন্তু তিনি সরাসরি কালিশ বাবুর প্রস্তাবটি প্রত্যাখ্যান করলেন। বললেন, না, আমি কারো স্টুডিওতে গিয়ে ছবি তোলাতে পারবো না, ছবি তুলতে হয় তো এখানেই তুলুন। কালিশবাবু বললেন, আমি তোমার যে ধরনের ছবি তুলতে চাইছি সেটা তো এখানে সম্ভব নয়। ডিফারেন্ট পোজে, ডিফারেন্ট মেকআপে, লাইট অ্যান্ড শেডের কিছু খেলাও সেই সব ছবিতে থাকবে। তার জন্যে অন্য ধরনের লাইট অ্যারেঞ্জমেন্টেরও দরকার। বেশ তো, আজ না হয় অন্য যে কোনো একদিন তুমি আমার হাতিবাগান বাজারের উপরের স্টুডিওতে চলে এসো। সুচিত্রা সেন বললেন, মাফ করবেন কালিশবাবু, সেটা আমার পক্ষে সম্ভব নয়। কালিশবাবু একজন সিনেমার পত্রিকার দুধে সম্পাদক, জনপ্রিয়তার জোয়ারে তিনি ভাসছেন। তার মুখের ওপর একজন নবাগত শিল্পী এভাবে যে না বলতে পারেন সেটা তিনি কল্পনাও করতে পারেন না। বিশেষ করে নবাগত শিল্পীরা যেভাবে লালায়িত হয়ে থাকেন কালিশবাবুর আমন্ত্রণ পাওয়ার জন্যে, কেউ তো আবার নিজে থেকেই যোগাযোগ করেন অথবা একে ওকে তাকে ধরাধরি করেন কালিশবাবুর এককণা অনুগ্রহ পাওয়ার জন্য, একটা ছবি কিংবা 2 লাইন লেখানোর জন্যে। কিন্তু এই মেয়েটির কথা শুনে কালিশবাবু ভাবলেন তিনি ভুল শুনছেন না তো, তাই আবার জিজ্ঞাসা করলেন, আমার ওখানে গিয়ে ছবি তুলতে তোমার আপত্তির কারণ কি? ওখানে আমার স্ত্রী আছেন, সম্পাদকীয় বিভাগের অন্যান্য কর্মীরাও আছেন, তাছাড়া ইচ্ছে করলে তুমি তোমার স্বামীকেও সঙ্গে আনতে পারো। সুচিত্রা সেন বললেন, এসব নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই না, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেটাই আপনাকে জানিয়ে দিলাম। সুচিত্রা সেনের এই ধরনের কথা শুনে রাগে অপমানে কালিশবাবুর কান মাথা ঝাঁঝা করতে লাগলো। 2 কান দিয়ে যেন আগুন ছুটে বেরোতে লাগলো। আর একটি কথাও না বলে তিনি সেট থেকে গট করে বেরিয়ে গেলেন। ওই ছবির পরিচালক সুকুমার বাবুও কালিশকে খুব ভালোবাসতেন। সেই সুকুমার বাবুর সাথে দেখা পর্যন্ত করলেন না। পরবর্তীকালে উনি ওনার পত্রিকা রূপমঞ্চে যাচ্ছে তাই করে একটি লেখা বেরোলো সুচিত্রা সেন সম্পর্কে। মনের সবটুকু তিক্ততা কলমের আগায় এনে কালিশবাবু বোধহয় সেই প্রবন্ধটা লিখেছিলেন। সেই দীর্ঘ প্রবন্ধের সবটুকু হয়তো এখন মনে করে বলা যাচ্ছে না, তবে একটা লাইন স্পষ্ট মনে আছে। কালিশবাবু লিখেছিলেন, নট নটির মতোই থাকবে, তাকে আমরা এর চেয়ে বেশি কোনো মর্যাদা দিতে চাই না। ব্যাস, এরপর থেকে সুচিত্রা সেনের মনের দরজা সাংবাদিকের জন্য চিরকালের মতো লকড হয়ে গেল। শুধু কালিশবাবুও না, তার আগে আরও একজন সম্পাদক তার সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। সেটা সেই শেষ কোঠায় ছবির সময় একজন ফটোগ্রাফার মিসেস সেনের একটি ছবি তুলে সম্পাদক মশাইকে অনুরোধ করেছিলেন ছবিটি কভার পেজে ছাপবার জন্য। তাতে ওই সম্পাদক মন্তব্য করেছিলেন, এত বড় দাঁত নিয়ে হিরোইন হওয়া চলে না, বড় জোর কলিনোস টুথপেস্টের বিজ্ঞাপনে চলতে পারে। সে কথাটা সুচিত্রা সেনের কানে গিয়েছিল সেই ফটোগ্রাফার মারফত। এই দুটো ঘটনা থেকেই সাংবাদিকের সাথে ওনার তিক্ততা বেড়ে যায় এবং তারপর থেকে উনি সাংবাদিকের সাথে কোনো সম্পর্কই রাখতেন না। এতক্ষণ আপনারা সুচিত্রা সেন সম্বন্ধে যেটা শুনলেন সেটা আপনাদের কেমন লাগলো সেটা লাইক, শেয়ার এবং লাস্টে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।